গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি বালুখালী পানবাজার বালুখালী ক্যাম্প থেকে কিছু অস্ত্র আমাদের ক্যাম্প 4 স্টেশনে আসবে। এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের ফোর্স অফিসারদের অভিযানের জন্য রেডি করি এবং তারা পজিশন নেয়। রাত 12টা থেকে 12:30টার ভিতরে 4 জন রোহিঙ্গা সন্ত্রাসী তারা ব্যাগ নিয়ে তারা আসে এবং ক্যাম্প 20-র সাবমাজিদ নুরুদ্দিনের বাসার পাশে যে আপনার হলো বাঁশের ব্রিজ আছে, সেখানে আমরা তাদের দেখতে পাই এবং তারা আমাদেরকে দেখে ফায়ার ওপেন করে। পরবর্তীতে আমরা ফায়ার করি 2 রাউন্ড। তো সেখান থেকে 3 জন পালিয়ে যায় এবং আমরা ওখান থেকে একজনকে ধরতে সক্ষম হই এবং তার সঙ্গে একটি বস্তা পাই, সে বস্তা বহন করছিল। পরবর্তীতে আমরা সেখানকার মাঝি সামাজি যারা রাত্রে পাহাড়ে তাদেরকে আমরা ডাকি, সবার সামনে আমরা ব্যাগ খুলি। সেখানে আমরা 2টা 3G রাইফেল এবং একটি প্লাস্টিকের ব্যাগে 50 রাউন্ড রাইফেলের গুলি পাই এবং তারে গ্রেপ্তার করি এবং ব্যাপক জিজ্ঞাসাবাদে জানতে পারি যে তার নাম মৌলভী ইলিয়াস। সে 15 দিন আগে মায়ানমার থেকে যুদ্ধ করে ফিরছে দেশে এবং সে আরসা যে সন্ত্রাসী সংগঠন তার সামরিক শাখার প্রধান রোহিঙ্গা ক্যাম্পের। সে 4টি সামরিক ট্রেনিং প্রাপ্ত হয়েছেন, প্রতিটা ট্রেনিং 4 মাস করে। এটাকে আপনার তশকিল বলা হয়। তো সে 4টা তশকিল করছে, মানে 16 মাসে তার সামরিক ট্রেনিং আছে এবং এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যেখানে সংঘর্ষ হয়, হত্যা হয়, এই অস্ত্র সরবরাহ সেই করে, সে জিজ্ঞাসাবাদে দেওয়া বলেছে। তো মোটামুটি আমরা সবই পেয়ে গেছি। এখন আমরা মামলার জন্য প্রিপারেশন হচ্ছে। আমরা মামলার এজাহার দিয়ে আমরা ওকে থানায় সোপর্দ করবো। জানতে পারি এইরকম সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত অনেকে আছেন, তার ভিতরে উনি নাম বলেছেন শহীদুল আমিন, জিয়া, আজিজ খান, আর অনেকের নাম উনি বলেছেন। আমরা নামগুলা নিয়েছি, যা আছে আমরা অভিযান করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। ঘটনা আসলে এটা রাত 4টার দিকে ঘটনা। এটা আমাদের সেখানে টহল ডিউটি করছিল, তো পাহাড় থেকে ফায়ার করে পুলিশকে লক্ষ্য করে। এতে আমাদের একজন পুলিশ সদস্য আহত হয়। আমরাও ফায়ার করছি, ফায়ার ওপেন করছি। আমরা প্রায় 40 রাউন্ড ফায়ার করছি। আমাদের একজন পুলিশ সদস্যের পায়ে গুলি লেগেছে।